আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর মাটির চুলায় রান্না করব। আর যেহেতু শীত চলছে, শীত মানেই মজার মজার পিঠা খাওয়া। আর শীতের সিজনে এই পিঠাটার খুব চাহিদা, একেবারে মোস্ট ডিমান্ডিং পিঠা যাকে বলে। তো এই পিঠার জন্য লাগবে হচ্ছে নারকেল। তো আমি নারকেলটা ফাটিয়ে পানিটা নিয়ে নিয়েছি। এবার কুড়িয়ে নেব। নারকেল কুড়ানোর শেষে আমি পিঠাটা বানাবো। আর মাটির চুলায় অনেক দিন পর রান্না করব। ছাদে আমি মাটির চুলায় আগেও কয়েকটা রেসিপি করেছি, তো ভাবলাম যেহেতু শীত চলছে, শীতের একটা মজার পিঠা এখানেই তৈরি করে ফেলি। তো একটা নারকেলের চিপে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ, আর দেব কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব যতটুকু পানি লাগে। সবগুলো চালের গুঁড়ো ঝরঝরেও থাকবে, আবার পানিতেও ভিজবে, এমনভাবে পানিটা মেশাতে হবে। পানি যদি ভালো করে মেশানো না হয়, সেক্ষেত্রে পিঠা ভেঙে যায়, ভঙ্গুর অবস্থা হয়, একেবারে টাইট ফিট একটা পিঠা হবে না, আবার পিঠা কাঁচাও থেকে যাবে। তো যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে ভিজিয়ে রাখতে হবে না, সাথে সাথেই চালনি দিয়ে চেলে নেবেন। আর যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে 5-10 মিনিট রেখে তারপর চালনি দিয়ে চেলে নিতে হবে। তো যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর চালনি দিয়ে চেলে নিলাম। যেহেতু আমি মাটির চুলায় পিঠা বানাবো, তাই মাটির চুলায় পাতিল বসানোর আগে একটু মাটি দিয়ে আমি লেপে নিলাম। এভাবে যদি মাটি দিয়ে পাতিলটা লেপে নেন তাহলে কিন্তু কালিটা সহজে আর পাতিলে বসে না, ওই মাটির উপরেই থাকে। যখন হাঁড়িটা মাজবেন বা ধুইবেন, খুব সহজে কালিটা উঠে যাবে। তো আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন পিঠা বানাবো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি পিঠা বানাবো। আমি বানাবো ছাদের উপরে মাটির চুলায় ভাপা পিঠা। আর জ্বলন্ত চুলার মধ্যে যদি গোলালু দিয়ে দেন তাহলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিছু আলু দিয়ে নিলাম। এই আলু পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা ছোটবেলায় মাটির চুলায় রান্না খেয়েছেন তারা তো রান্না শেষে নিশ্চয়ই আলু পুড়িয়েও খেয়েছেন। মিষ্টি আলু বিশেষ করে খেতে দারুণ লাগে। এই জ্বলন্ত চুলায় ছাইয়ের নিচে আলু দিয়ে রাখলে কিছুক্ষণ পর আলুটা তুললে খুব সুন্দর একটা সিদ্ধ হয়, আর খুব একটা সুন্দর স্মোকি ফ্লেভার হয়, এজন্য খেতে বেশ ভালো লাগে। তো পিঠা বানানো আমি শুরু করে দিলাম। তো একটা বাটি নিলাম, এর মধ্যে চালের গুঁড়া, নারকেল গুড় দিয়ে, আবারও চালের গুঁড়ি দিয়ে কভার করে দিয়ে এবার পাতলা এরকম আমি নেট নিয়েছি বা পাতলা সুতি কাপড় নিতে হবে। আর প্রত্যেকবার পিঠা বানানোর আগে পানির মধ্যে ভিজিয়ে তারপর চিপে নেবেন, তাহলে পিঠার গায়ে কাপড়টা আর আটকে যাবে না, খুব সুন্দরভাবে কাপড়টা ছাড়ানো যাবে। তো পিঠা দিয়ে আমি বাটিটা তুলে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে পিঠা হয়ে গেছে। আমার ছোটবেলায় আমার মা পিঠা বানাতেন কলসির মধ্যে। সিলভারের কলসি ছিল, সেটার ভিতরে পানি দিয়ে ওই কলসির মুখটা চাপা থাকতো, সেখানেই বাটি দিয়ে পিঠা বানানো হতো। আর পিঠার সাইজটাও ছিল বড় বড়। আর যেদিন পিঠা বানাতো সকালবেলা পিঠা হতো, সকালের নাস্তাই ছিল পিঠা, যে যত খেতে পারে। আর এত এত পিঠা বানাতো, শুধু নিজেরা খাওয়ার জন্য না, আশেপাশে সবার ঘরে ঘরে পিঠা দেয়া হতো। একসাথে 10 কেজি চালের পিঠা বানানো হতো, একেবারে 10টা পর্যন্ত। 2 চুলার মধ্যে 2 কলসি দিয়ে পিঠা বানাতেই থাকতো, আর সবার ঘরে ঘরে পিঠা দিত। সেই দিনগুলো আসলে খুব মিস করি। আর সেই সময়গুলোতে চালের গুঁড়া নিজেরাই করে নিত। কাহাল ছিয়া যেটাকে আঞ্চলিক ভাষায় বলে, সেটা দিয়ে গুঁড়ি হাতে বাড়া বেনে গুঁড়িগুলো করা হতো চালের গুঁড়া, আর সেগুলো দিয়েই পিঠা তৈরি হতো। আর চারপাশে একেবারে উৎসব মুখর একটা পরিবেশ ছিল। নারকেল ভাঙা কুড়ানো, অনেকগুলো নারকেল লাগতো, অনেকগুলো গুড় লাগতো, অনেকগুলো চালের গুঁড়া লাগতো। আর সবার ঘরে ঘরে যেহেতু দিবে, অনেক চালের গুঁড়া তো লাগবেই। পরিবারগুলো ছিল একান্নবর্তী, তাই অনেক মানুষ ছিল। কত আনন্দের ছিল সেই মধুময় স্মৃতিগুলো, আসলে যখন আমরা বড় হয়ে যাই খুব মিস করি। এখন তো আর সেই পরিবেশে নেই, পরিবার ভেঙে সবার পরিবারই ছোট ছোট পরিবার, ছোট ছোট পিঠা। আবার অনেকে পিঠা তৈরিও করে না, যেহেতু বাইরেই খুব সুন্দর পিঠা তৈরি হয়, এত কষ্ট আর কে করে। 2-1 জন মানুষ কিনে খেয়ে ফেললেই হয়ে যায়। তো মাঝে মাঝে সেগুলো মিস করেই আমি ছাদের উপরে চুলাটা বানিয়ে মাঝে মাঝে রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার পিঠা বানানো হয়ে গেছে, একেবারে পারফেক্ট পিঠাগুলো হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দরভাবে এটা সেদ্ধও হয়েছে। তো দেখুন ভেতরটা কেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। কিছু বানালে সেটা যদি পারফেক্ট হয় তাহলে দেখতে যেমন ভালো লাগে, নিজের কাছেও অনেক আনন্দ লাগে। আর সবাই যদি পছন্দ করে খায় তাহলে তারও বেশি ভালো লাগে। তো যে আলুগুলো চুলায় পুড়তে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পুরো আলুর ভর্তা যেমন ভালো লাগে, আবার শুধু লবণ দিয়েও খাওয়া যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সহজ রেসিপি দেখতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।